আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবার বিপদে ফেলল মনে হয় জাতিসংঘ। কারণ এতদিন শেখ হাসিনারি নিয়ে কথা বলছে, এখন ওই যে বাংলাদেশের মিডিয়াগুলো তো এখন অধিকাংশই শেখ হাসিনা বিরোধী হিসাবে কাজ করছে এবং সরকারের পক্ষ হিসাবে কাজ করছে। কারণ সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে হলে বা সরকারের বিরুদ্ধে কথা বলতে হলে ওই ভয় পাইতে হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে, মানে আমার কথা না, এগুলো বিভিন্ন ইউটিউবের যে সাংবাদিক, আমি তারপরে জিল্লুর রহমান নাই যে সাংবাদিক মাসুদ কামাল, তারপরে মঞ্জুরুল আলম পান্না, এসব সাংবাদিকদের মুখ থেকে শুনেছি। তার মানে অনেক কিছু তারা ইচ্ছা করলেও বলতে পারছে না। কিন্তু জাতিসংঘ এতদিন শেখ হাসিনার নিয়ে কথা বলছে, কিন্তু আজকে শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে এইবার হলো খেলা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জমে উঠতেছে। কারণ এবার উনিই বিপদে পড়বে। কারণ যাদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে ইউনূসের এত বাংলাদেশে আধিপত্য বা ইউনূস এত প্রশংসা পাচ্ছে, এবার তাদেরকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন দিয়ে ধরাতে হবে, তাছাড়া উপায় নেই। যাই হোক, জাতিসংঘের OICHR বাংলাদেশের আওয়ামী লীগ শাসন আমলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন আহ্বান জানিয়েছেন। এবার কি করবেন? যে সাংবাদিকগুলোরে, আইনজীবী, তারপর ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী, মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, OICHR বাংলাদেশ কর্তৃপক্ষকে সাংবাদিক, রাজনৈতিক দলের সমর্থক, ট্রেড ইউনিয়ন কর্মী, নাগরিক সমাজের কর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের উপর যে কোনো বেআইনি নজরদারি অবিলম্বে বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে বলেছে। দেখেন না, নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকায় অনেকে হয়তো বা তাদের মনে চাপা ক্ষোভ এগুলো প্রকাশ করতে পারছে না। তারপরে আপনারা দেখে থাকবেন পরশুদিন পলকের বাড়িতে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প, মানে পুলিশ ফাঁড়ি এরকম একটা কি ঝুলিয়ে দিয়েছে বাড়িটাকে রক্ষা করার। এর কারণটা এবার শোনেন তাহলে কী জন্য দিয়েছে এটা। তারপরে ওই প্রতিবেদনে আবার বলা হয়েছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। মানে এতদিন তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভাঙছে, বাড়িতে ঘুমাইছে, দেখেও দেখিনি, প্রশাসনকে বলছে যাওয়ার দরকার নেই। যেমন 32 নম্বর বাড়িসহ সারা বাংলাদেশের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট এগুলো করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেক্ষেত্রে প্রতিবেদনে কি বলছে? প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ, নাগরিক ক্ষতির দাবিসহ মানে এই ধরনের হামলার অপরাধীদের তদন্ত বিচার করুন। এইবার যারা নাসিয়া অপকর্ম করিয়াছিলেন তাহারা এখন বুঝিবেন জ্বালা কাহারে কয় কত প্রকার এবং কি কি। কেননা এবার ওই যে পুলিশ, গতকাল থেকে পুলিশ, যৌথ বাহিনী, আর্মি এরা কিন্তু সমন্বয়কদের ধরা শুরু করেছে। যা আমি দেখেছি 2 জায়গায়, এক জায়গায় অপহরণ আর এক জায়গায় খেলা এবার জমবে। অপকর্ম এই জন্য করতে নেই রে ভাই। আমি বাংলাদেশের মানুষের যে কোনো মানুষকে বলি অপকর্ম করিয়েন না। আরে ভাই, আমাদের কথা শোনার সময় আছে তাদের? আল্লাহ তাআলা খেলা এবার জমায়ে দিক, দেখতে থাকি কি ঘটে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।